হাই বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এংজাইটি, ওসিডি, প্যানিক অ্যাটাক। তো এই বিষয় নিয়ে আলোচনা করব। মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমফর্ট জোন। তো কমফর্ট জোন কী আজকে সেটা তোমাদেরকে আমি বলবো, একটু বোঝার চেষ্টা করো আমি কি বলছি। আর তোমাদের যে সমস্যা, সেই সমস্যাগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি তার উপরে ভিডিও দেবো যাতে তোমাদের অনেকটা সুবিধা হয় রিকভার করতে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো যাতে আমি তোমাদেরকে তাড়াতাড়ি সুস্থ করতে পারি। তো চলো আজকে শুরু করা যাক ভিডিওটা। তো কমফর্ট জোন হচ্ছে মূলত, সবাই তো ধরো এখন নিজে যে কোনো কাজের সাথে যুক্ত থাকো, তো হয়তো বাড়ি থেকে অনেকটাই দূরে যেতে হয় তোমাদেরকে। যেমন 5 কিলোমিটার 10 কিলোমিটার সে যাই হোক না কেন, দূরে যেতে হয়, ভিড়ভাট্টার মধ্যে দিয়ে হয়তো যেতে হয়। তখন হয়তো তুমি বাড়ি থেকে বেরোনোর আগে হয়তো তোমার এরকম মনে হয় যে ভিড়ের মধ্যে যদি আমার মাথা ঘুরতে লাগে, বা যদি আমার বুক ধরপড় করতে লাগে, বা আমার যদি বিপি বেড়ে যায়, তখন আমি কী করবো। এইসব চিন্তাগুলো আগে থেকেই ধরো মাথার মধ্যে একটা থট তৈরি, ইমাজিনারি থট তৈরি হতে লাগে। আর তুমি সেই যখন ইমাজিনারি থটের দিকে তুমি যখন সাড়া দেবা, বা তুমি যখন ওই ইমাজিনারি থটের জন্য তুমি ভয় পেয়ে যখন বাড়ি থেকে যখন আর বেরোবে না, তখন কিন্তু তোমার ওই প্যাটার্নটা, নেগেটিভ প্যাটার্ন কিন্তু আরও বেশি মজবুত হবে। ধরো তুমি কোনো একটা জায়গায় বাইকে যাও, এবার বাইকে যেতে গিয়ে হয়তো তোমার আগে থেকেই মনে হয় যদি আমার অ্যাক্সিডেন্ট হয় তখন কী হবে। তো আগে থেকে যখনই ভাববা তুমি এইসব জিনিসগুলো মাথায় আসবেই, এটাই স্বাভাবিক। যেহেতু নেগেটিভ প্যাটার্ন মাথাতে হয়ে আছে, তো নেগেটিভ প্যাটার্ন তো আসবেই। তো যখনই আসবে তখন ধরো তুমি এই সব জিনিসগুলো নিয়ে বেশি চিন্তা করবে না। আমি প্রতিটা ভিডিওতে তুমি প্রতিটা ভিডিও দেখো, প্রতিটা ভিডিওতে আমি একই কথা বলি যে এই যে চিন্তা, এই চিন্তা জিনিসটা ধরো আসবেই, আসাটাই স্বাভাবিক, প্রতিটা মানুষের চিন্তা হয়। চিন্তা নিয়ে বেশি কোনো সময় তুমি চিন্তা করবে না, কারণ চিন্তা আসবে, চিন্তার মতন কাজ করবে, চিন্তার মতন চলে যাবে। চিন্তাতে কোনো কিছু ক্ষমতা হয় না, চিন্তার কোনো ক্ষমতা নেই, কিন্তু চিন্তা জাস্ট আসবে আর চলে যাবে। চিন্তার এর থেকে আর বেশি ক্ষমতা চিন্তার নেই। এবার কমফর্ট জোন বলতে আমি যেটা বলছি সেটা হচ্ছে, ধরো তুমি যখনই যেই জায়গাটা যেটা ভয় পাও, সেই জায়গা থেকে তুমি যখন পালিয়ে আসবে, তুমি যখন যাবা না, তখন কিন্তু সেই তোমার যে নেগেটিভ প্যাটার্ন, সেই প্যাটার্ন কিন্তু আরও আস্তে আস্তে কিন্তু মজবুত হবে। তার জন্য কী করতে হবে, তোমাকে কিন্তু সেই কমফর্ট জোনের বাইরে কিন্তু তোমাকে যেতে হবে। ধরো তুমি তোমার বাড়ি থেকে হয়তো 2 কিলোমিটার হয়তো তুমি যেতে ভয় পাও না, তার বাইরে গেলে তোমার খুব ভয় লাগে। আগে থেকেই মনের মধ্যে একটা অন্যরকম চিন্তাভাবনা শুরু হয়ে যায়, কী হবে না হবে, হার্টবিট বেড়ে যায়, প্রেশার বেড়ে যায়। তো এই যখন এইসব জিনিসগুলো আসে, তখন কিন্তু তুমি আর বাড়ি থেকে হয়তো বেরোও না, 2 কিলোমিটার যাও, 2 কিলোমিটার থেকেই আবার ঘুরে চলে আসো। তো এই জিনিসগুলো কোনো সময়ের জন্য করবো না, কারণ এই জিনিসগুলো যদি করো তাহলে কিন্তু তুমি মানসিক রোগ থেকে কিন্তু কোনো দিন বেরোতে পারবে না। তোমার মনে সাহস জোগাতে হবে যে না, আমি তো এর আগেও গেছি। তোমাকে আগের দিনগুলোর কথা মনে করতে হবে যে আমি এর আগেও তো গেছি, অনেক হাসি ঠাট্টা করেছি, অনেক বন্ধুর সাথে মিশেছি, চায়ের দোকানে গিয়ে চা খেয়েছি, বা কাজের জায়গায় গেছি। তো তখন তো কোনো কিছু হয়নি, তাহলে এখন কেন এত সমস্যাগুলো হচ্ছে। এই সমস্যাগুলো থেকে বেরোনোর কিন্তু একটাই রাস্তা, তুমি নিজেই কিন্তু পারবা, তুমি তোমার মানসিক সমস্যা থেকে বেরোতে। আর কিন্তু কেউ পারবে না, কেউ বের করাতে তোমাকে পারবে না কিন্তু মানসিক সমস্যা থেকে বের করাতে। সেই জন্য তোমার মনকে শক্ত করতে হবে, তোমার মনকে কিন্তু অনেক পরিমাণে শক্ত করতে হবে, সাহস বাড়াতে হবে তোমার মনে সাহস জোগাতে হবে অনেক বেশি করে। কারণ হচ্ছে দেখো, তুমি এর আগেও তো গেছো, তখন তো তোমার তো কোনো কিছু হয়নি, তাহলে আজকে কেন এত চিন্তা তোমার। তুমি যাও, আগে সেই জায়গাটায় যাও, গিয়ে থাকো, তারপরে তো তুমি না গিয়ে না দেখে তুমি আগে থেকে অত সামান্য চিন্তার ব্যাপারে তুমি এত চিন্তা নিয়ে তুমি এত কেন ভয় পাচ্ছ। চিন্তা নিয়ে কেউ কোনো দিন কোনো কিছু করেছে বলো। চিন্তা নিয়ে কেউ কোনো দিন কোনো কিছু করেনি। তুমি যদি ভাবো যে আমি আজকে দিল্লি যাব, তুমি যদি শুধু চিন্তা করো যে আমি না দিল্লি আমি পৌঁছে গেছি, চলে গেছি, এরকম যদি ভাবো, তাহলে তুমি কি পৌঁছাতে পারবে। তোমাকে যেতে হবে, তোমাকে হয়তো ট্রেনে যেতে হবে, বা বাসে যেতে হবে, বা কোনো 4 চাকায়, নিজস্ব পার্সোনাল 4 চাকায় যেতে হবে, যাই যাও তুমি, কিন্তু তোমাকে কিন্তু যেতে হবে, তারপরে কিন্তু তুমি সেই জায়গাটায় পৌঁছাবা। না গিয়ে তুমি যদি ভাবো, তুমি কিন্তু কোনো দিন পৌঁছাতে পারবে না। তো থটটা হচ্ছে, চিন্তাটা হচ্ছে ঠিক এই রকম। মানে আগে থেকেই আমরা যখন মাইন্ডে তো অনেক রকমের চিন্তা আসে, ভালো ভালো চিন্তা, খারাপ চিন্তা। আনন্দের যখন চিন্তা আসে, তখন তো তুমি ভয় পাও না, তখন তো তোমার কোনো রকম তো কোনো কিছু মনে হয় না। তাহলে এই নেগেটিভ চিন্তাতে তোমার এত এত কেন ভয়, কারণ চিন্তাটা নেগেটিভ চিন্তা আসতেই পারে, ওটা কোনো সমস্যা নেই। চিন্তার মতন চিন্তা থাকবে। আমি বারবার আমার ভিডিওতে কিন্তু আমি একটা কথাই বলি, কারণ আমি এরকমভাবেই রিকভার হয়েছি, যে চিন্তা যখন আসে তখন আগে খুব ভয় করতাম, কোনো জায়গায় যেতে পারতাম না, কোনো কিছু করতে পারতাম না। সামান্য আমি শোয়ার অনেক আগে আমি রাত্রিবেলাকার খাবার খেয়ে ফেলতাম, যদি আমার অ্যাসিডিটি হয়ে যায়। মাঝে মাঝে মনে হতো পেট ফুলে থাকছে, মাথা ঘুরতো,
তো এইসব সমস্যাগুলোর মধ্যে দিয়ে আমি গেছি, কিন্তু এখন কোনো সমস্যা হয় না আমার। এখন আমি যখন ইচ্ছা তখন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। বা আগে আমি কোনো আমার হয়তো কোনো অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ আছে, আমি সেখানে খেতে যেতে পারতাম না। কারণ হচ্ছে, যদি আমি আগে থেকেই শুনেছিলাম যে অনুষ্ঠান বাড়িতে একটু খাবার একটু রিচ হয়, তো ওখানে খাওয়া দাওয়া করলে যে একটু অ্যাসিডিটির সম্ভাবনা থাকে। তো আমার এরকম মনে হতো যে অনুষ্ঠান বাড়িতে গিয়ে খাবার পরে যদি আমার যদি অ্যাসিডিটি হয়ে যায় রাত্রিবেলায়, তখন কী হবে। তো আমি অনুষ্ঠান বাড়িতে খেতে যেতে পারতাম না। তারপর হচ্ছে কোনো জায়গায় আমার একা যাওয়ার ক্ষমতা ছিল না। তারপর হচ্ছে তোমার কী বলবো, মানে এখন আর ঠিকঠাক মতন মনেই পড়ে না যে আমার কী কী সমস্যা ছিল। তো এংজাইটিতে কী বলো তো, হাজার রকমের সমস্যা অটোমেটিক তৈরি হয়ে যায়, একটার থেকে আরেকটা সৃষ্টি হয়। যতদিন না তুমি এংজাইটি থেকে বেরোতে পারবে, ততদিন কিন্তু তোমার এই সমস্যা শেষ থাকবে না। আজকে এই সমস্যা হবে, কালকে ওই সমস্যা হবে। তো সমস্যার ধরো এংজাইটিতে কোনো সমস্যার শেষ নাই। মোটামুটি আমার ধরো 14 থেকে 15টা সমস্যা হয়েছিল। তো সমস্যা আমি তারপরে যখন দেখলাম, তারপরে হচ্ছে যখন আমি কাউন্সেলিং যখন আমি নিলাম, তারপরে কিন্তু আমার আস্তে আস্তে এই সমস্যাগুলো থেকে আমি পুরোপুরিভাবে বেরিয়ে এসেছি। বেরোতে আমার তারপরে কিন্তু কোনো রকম সময় লাগেনি, তারপরে আমি কিন্তু একদম ইজিলিভাবে বেরিয়ে এসেছি। তো তোমরাও কাউন্সেলিং যদি চাও তোমরা নিতে পারো। তারপর আর কি বলবো, আমার সত্যি বলছি, এখন আর মানে আমি যে এই সমস্যার থেকে যে বেরিয়ে এসেছি, আমার ঠিকঠাক মতন মনে পড়ে না যে আমি কী কী সমস্যা হতো। আমি অনেক জায়গায় জানো তো যখন যেতাম, তখন মানে আমার হার্টবিট এতটা বেড়ে যেত বা মাথা ঘুরতে লাগতো, মনে হতো এই বোধহয় হার্ট অ্যাটাক হবে বা এই হচ্ছে স্ট্রোক হবে। আমি আমার পকেটে সবসময় আমি বিপির ওষুধ নিয়ে বেরোতাম, যে যদি কোনো জায়গায় যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে আমি এই বিপির ওষুধটা খেয়ে অন্তত সেই জায়গা থেকে আসতে পারবো। তো নানান সমস্যা আগে থেকেই এই থটগুলো মাথায় যখন চলে আসে, তখন ধরো সেই সমস্যার শেষ থাকে না। আমি সেই জন্য তোমাদেরকে বলছি যে কমফর্ট জোন থেকে বাইরে বেরো। তুমি যেখানে ভালো আছো, তোমার যেখানে তুমি বাড়িতে আছো, তোমার বাড়িতে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু তুমি বাইরে বেরোলে তোমার দেখা যাচ্ছে সমস্যা শুরু হয়ে গেলো। সেই সমস্যাটা তোমাকে তৈরি করতে হবে, তোমাকে বাইরে যেতে হবে, বাইরে গিয়ে তোমাকে দেখতে হবে যে তোমার কী হচ্ছে না হচ্ছে, তারপরে তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। ঠিক আছে বন্ধুরা, আবার নতুন একটা ভিডিও আমি আপলোড করবো, আর অবশ্যই তোমাদের কী সমস্যা আছে সেটা আমাকে জানাবো।